হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমার আজকের পর্বের রেসিপি মৌরলা মাছ দিয়ে লাউ ঘন্ট। আশা করি অনেকে খেয়েছো। তো চলো শুরু করি আজকের রেসিপি। লাউ ঘন্ট বানানোর জন্য এই বড় একটা লাউয়ের থেকে কিছুটা লাউ আমি এখানে নিয়েছি। লাউয়ের কিন্তু বীজ সমেত আমি এখানে লাউ নিয়েছি, তার কারণে এই বীজগুলো খুব কচি, তাই আমি বীজগুলো বাদ দিচ্ছি না, বীজ সমেতই কিন্তু আজকে লাউ ঘন্টটা করব। আর এখানে নিয়েছি একটা গ্রেটার। আর এরকম বড় গ্রেটার বা ছোট গ্রেটার আমার মনে হয় প্রত্যেকেরই রান্নাঘরে একটা না একটা থাকবে। গ্রেটার দিয়ে আজকের আমি এই লাউটাকে কাটবো, তার কারণ লাউ কাটার মধ্যে কিন্তু লাউ ঘন্টের টেস্ট লুকিয়ে থাকে। গ্রেটার দিয়ে কাটলে কি সুবিধা হবে আমি সেটাও পরে বলছি। অনেকে কিন্তু লাউ একটু মোটা মোটা করে কাটে, তাতে কি হয় তরকারিটা খেতে ভালো হলেও দেখতে ভালো লাগে না, আর সময় লাগে অনেক, কারণ লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ি। একটু মোটা মোটা করে কাটলে দেখবে জল টানাতে কিন্তু অনেক পরিমাণে গ্যাস পড়বে। সেজন্য আমি যেভাবে করছি তোমরা বাড়িতে একবারে এভাবে ট্রাই করে দেখতে পারো। গ্রেটার দিয়ে প্রথমে লাউ আমি ভালোভাবে ঘষে নিচ্ছি। এতে লাউয়ের যে বাড়তি জলটুকু থাকবে সেটা এভাবে ঘষলে কিন্তু একবারে অনেকটা বেরিয়ে চলে আসবে। আর মোটা মোটা করে কাটলে জল সমেত তুমি লাউ বসাবে, লাউয়ের জল টানতে কিন্তু গ্যাসের অনেক অপচয় হবে। তো লাউটাকে দেখো আমি এখানে ঘষে নিচ্ছি। গ্রেটার ছাড়া যদি তোমরা মনে করো খুব ঝিরিঝিরি করে লাউ তোমরা বটিতে কাটতে পারবে, সেটাও সেভাবে কেটে নিতে পারো। তবে কিন্তু লাউ ঘন্টর জন্য লাউ কিন্তু অবশ্যই খুব ঝিরিঝিরি করে কাটতে হবে। তো দেখো এখানে আমি খুব ঝিরিঝিরি করে গ্রেটারে ঘষে লাউ কেটে নিচ্ছি। আর যত এরকম ঝিরি হবে তরকারির টেস্টও বাড়বে, আর গ্যাসেরও অপচয় কম হবে, আর খুব তাড়াতাড়ি লাউ তৈরি হয়ে যাবে। তো দেখো লাউগুলোকে আমি ঘষে নিয়েছি, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে, যেটা মোটা অবস্থায় কাটলে কিন্তু জল সমেতে আমাদের রান্না করতে হতো। এবার আমি কি করব, এই বীজগুলোকে নিয়েছি। বীজগুলো চাইলে তোমরা প্রথমে বললাম বাদ দিয়ে দিতে পারো, তবে আমি দিচ্ছি না, কারণ কচি বীজ এটার তরকারিতে পড়লে এমনি মিশে যাবে। এবার আমি এভাবে লাউয়ের জল চিপে চিপে একটা থালাতে নিয়ে নিচ্ছি। এতে কি হবে, গ্রেটারে ঘষাতে লাউয়ের যে জল সমেত বেরিয়েছে এতে তুমি চিপে অর্ধেক জল কিন্তু এখনই ফেলে দিতে পারবে। তো ভালোভাবে আমি লাউ থেকে জল চিপে বের করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি মৌরলা মাছ। যে কোনো ছোট মাছ দিয়ে এই লাউ ঘন্টটা বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। তো মৌরলা মাছগুলোকে প্রথমে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল। চাইলে তোমরা সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। তেল গরম হয়ে গেলে প্রথমে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। অনেকে কিন্তু কালো জিরে জায়গায় সাদা জিরেও ব্যবহার করে। তো প্রথমে 3 থেকে 4 সেকেন্ডের মতন প্রথমে ফোড়নটা একটুখানি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা লাউ। লাউ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর সাথে দিচ্ছি স্বাদ মতন 1.5 চামচ নুন। দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর লাউয়ে কিন্তু অবশ্যই হলুদ একটু কম পরিমাণে দিতে হবে। এবার হাই ফ্লেমে ভালোভাবে লাউয়ের সাথে নুন আর হলুদ একটুখানি মাখিয়ে নিচ্ছি। নুন হলুদের সাথে একটুখানি মাখিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ততক্ষণে বাড়তি জলটুকু বেরিয়ে যাবে। কিছুক্ষণ পর দেখো, যেহেতু আমরা লাউটা গ্রেট করে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু খুব একটা আর জল বেরোয়নি, যেহেতু আমরা আগেই জলটাকে চিপে কিন্তু ফেলে দিয়েছি। তাই দেখো এখন কিন্তু লাউ ঘন্ট বানাতে সময় একদমই বেশি লাগবে না। এখন হাই ফ্লেমে অনবরত কিন্তু এইভাবে একটু করে লাউ নেড়ে চেড়ে লাউয়ের বাড়তি জলটুকুকে টানিয়ে নিতে হবে। লাউ যেহেতু একটু হালকা মিষ্টি আমরা খেতে পছন্দ করি, তাই এর মধ্যে খুব সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। যারা চিনি খাও দেবে, যারা চিনিটা খাও না চিনিটাকে বাদ দিয়ে দেবে। ভালোভাবে চিনির সাথে মিশিয়ে আরও একটুখানি লাউটাকে টানিয়ে নিচ্ছি। তো জল দেখো এখানে কিন্তু আর বেরোচ্ছে না, আর একটুখানি কিন্তু আমাদের লাউটা ভেজে নিলে পরেই লাউ ঘন্টটা একদম রেডি হয়ে যাবে। লাউয়ের তরকারি যতক্ষণে একদম শুকনো না হচ্ছে ততক্ষণে কিন্তু লাউটাকে খুব ভালোভাবে আমাদের ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি
আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছ মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। আর মাছটাকে কিন্তু অবশ্যই নামানোর ঠিক আগে দেবে, তাহলে লাউয়ের সাথে একদম মিশিয়ে নিতেই যাবে না। আর যেহেতু ছোট মাছ, বারে বারে যখনই মুখে দেবে, যতবারই মুখে দেবে ছোট ছোট মাছগুলো মুখে পড়বে, খেতে কিন্তু ভালো লাগবে। তাই লাউ ঘন্ট নামানোর আগেই কিন্তু মাছ মেশাতে হবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মৌরলা মাছ দিয়ে লাউ ঘন্ট। এরকম তোমরা অনেক রকম ছোট মাছ দিয়ে একই রকমভাবে লাউ ঘন্ট তৈরি করতে পারো। এই ছিল আমার আজকের পর্বের রেসিপি। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালিরই এইভাবে মাছ দিয়ে লাউ ঘন্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকে এই লাউ ঘন্টের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপিগুলো দেখবার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।